কাঙ্ক্ষিতভাবে আমাদের দুঃখ প্রকাশের জন্য আমরা এখানে প্রতিবাদ নিয়ে দাঁড়িয়েছি। 7ই আগস্ট সন্ধ্যা 7:20 তুহিন আমাকে ফোন করার পরে আমি ফোন রিসিভ করার পরে আমি জিজ্ঞেস করলাম তুহিন কোথায়। সে বলল যে আমি অফিসে। আপনি কোথায়? আমি বললাম আমি অফিসে আছি। আমার অফিস হলো ঢাকা রোড আর ওর অফিস হলো জয়দেবপুর রোড, যেখানে তাকে হত্যা করা হয় ওইটার উপরেই তার অফিস। এই কথা বলার পরে সে বলল যে ভাই নামবেন, নিচে নামবেন নাকি? আমি বললাম নামবো, মোবাইল চার্জ দিচ্ছি। এই কথা বলার পরে সে কাইটা দেয়। 20 মিনিট পর আমার অফিসে আসে। আসার পরে আমরা কিছুক্ষণ বৈশা গল্প করি। কথা বলার পরে 8টার দিকে আমরা অফিস বন্ধ করে বের হয়ে যাই। যখন রাস্তা থেকে বের হয়ে জয়দেবপুর রোডের মাথায় আসি, রোড ক্রস করলাম, সেই মুহূর্তে তুহিন আমার সাথে। রোড ক্রস করার পরে একটু সামনে কয়েক কদম আগানোর পরেই তুহিন আমার সামনে, আমি পিছনে। এর ভিতরে দেখলাম একটা মহিলা আর একজন পুরুষ, এরা আমাকে ক্রস করতেছে। সামনে থেকে আরো কিছু ছেলে আসতেছে। এর ভিতরেই এই যে মসজিদ মার্কেটের যে গেট, এখান থেকে একটা লোক বেরিয়ে আসে রাস্তার দিকে। এইটা ওরা দেখার পরেই সাথে সাথে বললো যে পাইছি, মাদারচন্দ্রে পাইছি, ধর কোপা। এইটা কইছে পরে ওরা সাথে সাথে ওই ওদের সাথে দেশীয় অস্ত্র যেগুলো থাকে, যেমন যে স্যান, তারপরে যে চাইনিজ রান্দা, চাপাটি, এগুলো যে বের করছে। ওই লোকটা চিৎকার দিয়ে দৌড় দিছে আর ওরা অফিসে পিছে ছুটছে। আর তুহিন, আমাদের সাংবাদিক তুহিন আমার সামনে ছিল, ও আগে পিছে পিছে ছুটছে মোবাইল হাতে নিয়ে। আর আমি দৌড় দিছি পুলিশ বক্সের দিকে। হঠাৎ করে আশেপাশের লোক সবাই দৌড় দিছে একসাথে। যখন দৌড় দিয়ে একদিকে চলে গেছে, তুহিন সামনের দিকে যাওয়ার পরেই আমি আবার ব্রিজের নিচে গিয়ে দাঁড়াইলাম। কোনো পুলিশের গাড়ি দেখলাম না। এর মধ্যে আমি ছায়া দেখলাম যে তুহিন ওই সামনে যাওয়ার পরেই ও ভিডিও ধারণ করার কারণে পরে খুব দেয় প্রথম, দেওয়ার পরে লাগে নাই। পরে ও দৌড় দিয়ে একটা চায়ের দোকানে ঢুকে, রুহুলের চায়ের দোকান। ওখানে ঢোকার পরে ওখানে তারে এলোপাতারি ভাবে 6-7 জনে গিয়া নির্মম ভাবে তাকে হত্যা করা হয়। এবং ওই সময় আমি পুলিশ বক্সে দৌড় পারি, আশেপাশে দৌড় পারি, কোনো লোকজন তাকে ফিরাতে যাচ্ছে না। আমি একা, আমি কি করব? আমিও যদি ওখানে যাইতাম হয়তো আমি আজকে আপনাদের সামনে কথা বলতে পারতাম না, আমারও তুহিনের মতো পথযাত্রা হয়ে যেত। কিন্তু আমি সাথে সাথে ওসিকে ফোন করি, বাসন থানার ওসিকে ফোন দেওয়ার সাথে সাথে রিসিভ করার পরে আমি খেলে একটা কথাই বলেছিলাম যে ভাই, আমি সাংবাদিক তুহিনদের সন্ত্রাসীরা কুপাচ্ছে, আপনি পুলিশ পাঠান তাড়াতাড়ি। বললো কোন জায়গায় ঘটনা? বললাম মসজিদ মার্কেটের নিচে চায়ের দোকানে। সে সাথে সাথে কাইটা দিল। পরে আমি ওখান থেকে দৌড়াদৌড়ি করতেছি, এর কাছে ওর কাছে তাই কেউ পাচ্ছি না। লাস্টে তো এর ভিতরে ওরা চলে যায়, ও পড়ে যায় নিচে। পড়ে যাওয়ার জায়গায় তো মৃত্যুর শয্যায় সে পাঞ্জা লড়ছে। পরে পুলিশ আস্তে আস্তে দেখা যায় সে মারা যায়। তাই আমি বলতে চাই, এই সন্ত্রাস যারাই হোক, যারাই কি কারণে এটা মারার কারণ হলো একটাই, যে তার ভিডিও ধারণ করা। সন্ত্রাসীদের অপকর্ম ভিডিও ধারণ করাটাই তার অপরাধ কাম হয়ে দাঁড়াইছে। এই কারণেই তার আজকে জীবন দিতে হলো। এই সন্ত্রাসী যারা এটার সাথে জড়িত আছে, আইন শৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করেছে এবং আমরা তাদের ফাঁসি চাই। আমাদের সহকর্মীকে আমরা হারিয়েছি, আমরা আর এই সহকর্মীকে হারাতে চাই না। আর চাই না আমরা এই সহকর্মীকে হারাতে। আরে আমি ফোন দিব, তুহিন কোথায়? তুহিন নাই। আর তুহিন আমারে ফোন দিত দিন নাই রাত নাই, যে কোনো সময় আমিও দিতাম। দুইজন একসাথে যাইতাম, একসাথে থানায় যেতাম, একসাথে ঘোরাঘুরি করতাম, একসাথে কাজে যেতাম। আমরা আর কখনো তুহিনকে আর পাবো না। তুহিন সত্যবাদী, সত্য পথে চলে, সত্য ন্যায় কথা লেখে।